হ্যালো বন্ধুরা, আজকে বানাচ্ছি বাটার পনির। এটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন, পুরোটা ভালোভাবে কিন্তু দেখবেন, একটুও স্কিপ করবেন না, ঠিক আছে। আমি প্রথমে দেখুন এই যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন কুচি, একটু দুটো কাঁচা লঙ্কা, একটু গরম মশলা কুচি আর একটু জিরে ভালো করে আমি টেলে নিয়েছি, তেলের মধ্যে সুন্দরভাবে লাল লাল করে নিয়েছি। ওটাকে এবারে ঠান্ডা করতে দিয়েছি, দেখুন পাশে রেখেছি। এবারে আমুলের যে পনিরটা, আমি মালাই পনিরটা কিনেছিলাম, কালকেই কিনেছি 400 গ্রাম, ঠিক আছে। ওটা ভালো করে কিউব কিউব করে কেটে রেখে দিয়েছি আলাদা। এইবারে আমি যেই মশলাগুলো আমি ভাজলাম ওটাকে ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি ওটা মিক্সি করবো ভালো করে। হ্যাঁ, ওর মধ্যে আরও দুটো জিনিস দিয়েছি, বলতে আপনাদের ভুলে গেছি, যেটা কাজু বাদাম, ওটা অবশ্যই কিন্তু লাগে। কাজু বাদাম আমি আমান্ডও দুটো দিয়েছি, আমার না দিলেও চলবে। আর তার মধ্যে আমি এবারে মিক্সি যখন করছি, ওর মধ্যে আমি কালারিং লঙ্কা, যেমনি কাশ্মীরি লঙ্কা, একটু ঝাল হবে, আর ধনের গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে আমি মিক্সি করার পরে দেখুন ছানটাতে আমি ভালো করে ছেঁকে নিয়েছি, যাতে উপরে যে মোটা মোটা যে মশলাগুলো যেন নিচে না পড়ে। কিন্তু নিচে ঝোল ঝোল, কিন্তু গ্রেভি মোটা মোটা গ্রেভি থাকবে, কিন্তু মশলা নেই। খুব সুন্দরভাবে ছাকা হয়েছে, ঠিক আছে। এবারে ওটা এক সাইডে রেখে দিলাম। এবারে আমি একটু গরম জলের মধ্যে পনিরটাকে আমি ভিজিয়ে রেখেছি, যাতে নরম হয় আর টক ভাবটা যাতে চলে যায়। এইবারে আমি একটা কড়ার মধ্যে আমি রিফাইন্ড তেল নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি আপনার বাটারটা দিয়ে নিয়েছি। দেওয়ার পরে আমি জিরের গুঁড়ো, জিরের গুঁড়োই না, ওটা হচ্ছে জিরের গোটা আর তেজপাতা ভালো করে ভাজছি। দেখুন ভাজার পরে আমি ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়ছি, ঠিক আছে। নাড়ার পরে একটু হলুদ দেব, হলুদ দিয়ে ভালো করে নাড়বো। হ্যাঁ, তার মধ্যে কিন্তু আপনারা একটু, আমি দিয়েছি তো, আপনারা নুন আগেও দিতে পারেন পরেও দিতে পারেন, আমি তখনই দিয়েছি। এবারে হয়ে যাওয়ার পরে আমি সুন্দর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, মশলাটা আমি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে মশলার উপরে আমি কাস্তুরি মেথি আর গরম মশলার গুঁড়ো দিলাম টেস্টের জন্য আর গন্ধের জন্য, ঠিক আছে। দেওয়ার পরে আমি পনিরগুলোকে এক একটা করে আমি চিপে চিপে আমি ওর তরকারির মধ্যে দিচ্ছি, দিয়ে সুন্দরভাবে নাড়ছি। নাড়ার পরে আমি যে বাটারটা কেটে রেখেছিলাম অর্ধেকটা আবার ওর মধ্যে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়বো, ঠিক আছে। নাড়ার পরে আমি ঢেকে দিয়েছিলাম। দেওয়ার পরে তরকারিটা প্রায় হয়ে গেছে, পুরোপুরি হয়ে গেছে। এবারে আমি আমুলের ফ্রেশ ক্রিমটা আমি ওর মধ্যে দিচ্ছি, যাতে ক্রিমি ক্রিমি ভাবটা আসে, টেস্টি হয়। কিন্তু ফোটাবেন না, নয়তো কেটে যাবে, ঠিক আছে। আমার পুরো রেডি। এইবারে আমি একটা জায়গায় ঢাললাম, ঢেলে আমি পরিবেশন করছি। দেখুন কি সুন্দরভাবে এটা আমি আমুলের ওই ফ্রেশ ক্রিমটা দিয়ে সুন্দরভাবে গোল করে সাজানো হচ্ছে। এটা আমার মেয়ে করলো, কিন্তু দারুণ লাগছে দেখুন দেখতে। দেখাটাও কিন্তু খাওয়ার মধ্যে পড়ে, যাতে আরও মানুষ ভালোবাসে, আগ্রহে খায়, টেস্ট লাগে আর খিদে বাড়ে, লোভ লাগে, তাই না। দেখুন কত সুন্দর লাগছে, খুব সুন্দর, আর টেস্ট তো দারুণ হয়েছে। কেমন হয়েছে আপনারা অবশ্যই কিন্তু জানাবেন, ভুলবেন না, ঠিক আছে। আর হ্যাঁ, এরকমভাবে বাড়িতে বানাবেন। যারা জানেন না তারা এরকম বানাবেন, আর যারা জানেন তো কোনো ব্যাপারই না। আর খুব সাধারণভাবে আমি বানিয়েছি, আর খুব টেস্ট হয়েছে। দেখুন খুব 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 সুন্দর হয়েছে বাটার পনির। এই বাটার পনিরের রেসিপিটা কেমন লাগলো আপনারা জানাবেন। এই পর্যন্ত আমার কথা। দেখুন এই করে আমি শুভ দুপুর রাখছি, টাটা।